নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে। তা কীভাবে করব সেটা তো দেখাবো, কী কী লাগবে সেটাও দেখিয়ে দিই। এই যে এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দর আর টাটকা, কতই দেখুন। ট্যাংরা মাছ ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এখানে বেগুন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলার জন্য সাদা তেল, লবণ, লঙ্কা গুঁড়ো, এখানে গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, এক টুকরো আদা, এখানে হলুদ গুঁড়ো, একটা টমেটো কেটে নিয়েছি, এই যে এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ কুচি। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। আর পাশের বাড়ি গান চলছে, একটু আওয়াজ আসবে, কিছু মনে করবেন না বন্ধুরা। উনুন ধরতে ধরতে মশলাটা আমি বেটে নেব। প্রথমে বেটে নেব জিরে আর আদা। মাছের ঝোলে আমি জিরে আর আদাই দেব। এই যে জিরে আদাটা বেটে নিচ্ছি। উনুন তো আমার ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা পুছে নেব। প্রথমে আমি মাছ ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাছে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেল। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক। আদা জিরে বেটে নিয়েছি, এই যে পেঁয়াজটাও বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে কটা আছে দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই মাছ কটাও তুলে নেব। এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, আবার মাছটা রান্না করে নেব। প্রথমে আমি বেগুন কটা ভেজে নেব। বেগুনগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে আমি ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, বা তুলে নিচ্ছি। এই যে বেগুনও ভাজা হয়ে গেল। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হবে, তারপরে আলু দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো একটু, লবণ, একটু হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব।
আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার আমি মশলাগুলো দেব। প্রথমে বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা আর জিরে, এটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যে মশলার সঙ্গে তেলও ছেড়ে দিয়েছে এই দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেবো। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন ঝোল আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি বেগুন দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢেকে দেবো। ঝোলটার কালারটা কত সুন্দর এসছে দেখুন। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। এই দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে। ঝোল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম মাছগুলো। এবার আমি টমেটোটাও দিয়ে দেবো। এই যে টমেটো, ঝোলের মধ্যে চুবিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢেকে দেব। বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। কত সুন্দর হয়েছে। ধনেপাতা দিয়ে দেবো, হাত দিয়ে ছিঁড়েই দিচ্ছি। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছ আমার আলু বেগুন দিয়ে একদম রেডি। কালারটা কত সুন্দর এসছে। আর টমেটোগুলো দেখুন, দেখতে কত ভালো লাগছে। টমেটো ধনেপাতা।
তাহলে তো দেখলেন বন্ধুরা, ট্যাংরা মাছটা আমি কিভাবে রান্না করলাম আলু বেগুন টমেটো দিয়ে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওতে আরও ট্যাংরা মাছের রেসিপি দেওয়া আছে, আজকেও পেলাম তাই নিয়ে এসে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতাদি।